ইয়ারুলের প্রশ্ন হচ্ছে বিশ্বকাপের আগে প্লেয়ারদের দাম ট্রান্সফার মার্কেটে ঠিকঠাক ছিল, এখন বিশ্বকাপের পর পর প্লেয়ারদের এত দাম কেন? এটা কি স্বাভাবিক না? মানে এইবারের ট্রান্সফারের যে মার্কেট সেটা এখনো মানে প্রপারলি স্টার্ট হয় নাই কেন? সবাই এত সতর্ক কেন? কারণ সবাই ওয়ার্ল্ড কাপের জন্য অপেক্ষা করছে। এখন তার ভেতরে একটা সবচেয়ে বড় সাইনিং বোধহয় আমরা ভোজিনিয়ারটা দেখলাম, তাই না? চিলিয়ান ক্লাবে যে তিনি গেলেন, বিরাট বড় অভ্যর্থনা পেয়েছেন। আর দেখেন এটা তো খুব স্বাভাবিক, কারণ ওয়ার্ল্ড কাপের একটা বড় ইম্প্যাক্ট এই জায়গায় প্লেয়ারদের পারফরমেন্সের জন্য থাকে। মনে করে দেখেন 2014 ওয়ার্ল্ড কাপের পর হামেস রড্রিগেজের কেসটা, তাকে তো হচ্ছে রিয়াল মাদ্রিদ যে দলে নিল ওইটা তো ওই 2014 ওয়ার্ল্ড কাপে সেই পারফরমেন্সের পরেই তাকে দলে নিয়েছিল। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS তো ওয়ার্ল্ড কাপের পর পর এরকম কিছু প্লেয়ারকে আমরা নতুন নতুন জায়গায় রেকর্ড মূল্যেও যেতে দেখি। আপনি ভোজিনিয়ারটাই চিন্তা করেন, ভোজিনিয়া কত টাকা পেতেন আর এখন তিনি চিলির ক্লাবে গেছেন, তিনি কত টাকা পাচ্ছেন। বা হচ্ছে শুনছি আমরা যে পিএসজি তারা জাপানিজ গোলকিপার সুজুকির দিকে তাদের ইন্টারেস্ট রয়েছে, সেটাও কেন হয়েছে? সেটাই ওয়ার্ল্ড কাপের পারফরমেন্সের কারণেই হয়েছে। সো এইখানে ওয়ার্ল্ড কাপের একটা ইম্প্যাক্ট থাকবে। তো আপনার ট্রান্সফার মার্কেটের আফটার ওয়ার্ল্ড কাপ, ও আচ্ছা, হ্যাঁ, ট্রান্সফার মার্কেটে এটা তো মানে থাকবে, এটা খুব ন্যাচারাল। যেমন একটা ভালো প্রশ্ন পেয়েছি, প্রশ্নটা হচ্ছে মানে আগের দিনের শো এর কনটেক্সটে ব্যাপারটা যায়। রেজওয়ান আহমেদ মনে করে দিয়েছেন, ভাই গনজালো রামোস এসি মিলানে গেছে, ফ্রান গার্সিয়া বেতিসে গেছে, জানতেন না? কোয়েশ্চেন মার্ক। ভাই গনজালো রামোসেরটা জানতাম, গনজালো রামোসেরটা ওয়ার্ল্ড কাপের সময় জানতাম, ইট জাস্ট কিপড আওয়ার মাইন্ড। আগের দিন কোনোভাবে এটা ছিল না, এবং কিন্তু ফ্রান গার্সিয়াটা সত্যি সত্যি বলতে মানে এইটা মানে আগের দিন টের পেয়েছি যে ফ্রান গার্সিয়া আসলে রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে গিয়েছে। মানে আমরা মাঝখানে উই ওয়ার সো আউট। হ্যাঁ, এটা ইচ্ছা করে আসলে, যেমন ধরেন লাস্ট শোতেই তো আমি ইব্রাহিম কোনাতে যে চলে এসেছেন সেটাও আসলে ভুলে গিয়েছিলাম। আচ্ছা, এবার তাহলে একটু ওয়ার্ল্ড কাপ রিলেটেড প্রশ্ন যাবো নাকি? ওয়ার্ল্ড কাপ রিলেটেড প্রশ্ন মানে ধরেন এই যে ট্রান্সফারের তো অনেক কিছুই ঘটে, তো বিশ্বকাপের সঠিক প্রেডিকশনের জন্য তুষার সাহায় প্রশ্ন করেছেন, সঠিক প্রেডিকশনের জন্য নাবিল খান ভাইকে টি স্পোর্টস থেকে পুরস্কার প্রদান করা হয়েছে কিনা এই ব্যাপারে জানতে চাওয়া হয়েছে। এটা আচ্ছা, আপনি মানে ফুটবল শো থেকে একটা পুরস্কার দেন না? ফুটবল শো থেকে আমরা কি ওয়ালটন কেবলসকে বলবো যে কিছু একটা পুরস্কার দিতে হবে? কারণ যেহেতু হচ্ছে গিয়ে আমাদের ফুটবল শো, আপনার বাড়িতে তারের কি অবস্থা থাকে বলেন? আপনার কেবল কি সব ঠিকঠাক আছে? কেবল তো এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে। আমরা কি ওয়ালটন কেবলের কাছে শুধুমাত্রই কেবল চাবো, নাকি কেবল দিয়ে যা যা বানানো হয়, মানে কেবল মাত্র কেবল চাবো নাকি কেবল চাবো? আসলে কি চাবো বলেন তো, দেখেন তো, মানে আমরা আর কি চাইতে পারি? আপনাদের আমরা বোধহয় আনন্দর কাছ থেকে কিছু চাইতে পারি, যে খাওয়া দাওয়া ভিত্তিক কোনো একটা, অনেকদিন এখানে খাওয়ার আয়োজন করা হয় না, সেটা আপনার সম্মানে আমরা একটা দেখি খাওয়া দাওয়ার আয়োজন যদি করতে পারি। আপনি প্রেডিকশনটা মিলিয়ে দিয়েছেন, আমাদের 4 জনের মধ্যে একজন, কিন্তু টি স্পোর্টস আপনাকে কিছু দিল না, এটা কি ঠিক করলো? না, আমি এখানে কিছু বলতে চাই না। টি স্পোর্টসও বলছে প্রেডিকশন তো ফান। আসলে হয়েছে কি, মানে টি স্পোর্টসে তো টি স্পোর্টস দেখতে পারে না, দেখলে মনে হয় দিত আর কি। এনিওয়েজ, আচ্ছা, প্রশ্ন রয়েছে মানুষ, তার প্রশ্ন, রোনালদোর বিয়ের দাওয়াত পেলে কি উপহার দিতেন? যেহেতু হচ্ছে গুড কোয়েশ্চেন, CR7 বিয়ে করতে যাচ্ছেন অবশেষে। আপনি কিন্তু CR7 এর আগে বিয়ে করেছেন, আপনি ব্যাপারটা খেয়াল করছেন? জীবনে একটি জায়গায় আপনি রোনালদোকে ছাড়িয়ে গেছেন, রোনালদোর আগে আপনি বিয়েটা করেছেন, মাশাআল্লাহ। কি দিতাম হচ্ছে ইটস মানে ভেরি কমন গিফট, সেটা হচ্ছে যে টাকা দিয়ে তো লাভ নাই ভাই। টাকা কি টাকা দিবেন? আপনি কিডনি বিক্রি করে টাকা দিলেও তো মনে করেন কোনো লাভ হবে না। কয় টাকা দিবেন? সেটা হচ্ছে ডিনার সেট একটা দিতেই পারে, প্রেসার কুকার, ডিনার সেট, প্রেসার কুকার, গ্লাস সেট, হ্যাঁ দিতেন। একটা আগে দেখতাম আমরা টি সেট, হ্যাঁ র‍্যাপিং পেপারে পেঁচায় দিতেই পারে। না, আমি দিতাম হচ্ছে ধরেন বাংলাদেশের মানুষের উইশ, ঠিক আছে, ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে শুভেচ্ছা বার্তা, এইটা হচ্ছে গিয়ে ফ্রেম করে রোনালদোকে দিয়ে দিতাম। বড় সড় একটা গিফট হইতো, কিন্তু ওর বাসায় রাখতো না আর কি, শেষ পর্যন্ত আমার দেয়া আমি দিতাম ভাই। না, আমার মনে হয় যে টাকা দিয়ে তো পোষাইতে পারতাম না, আবার কিছুটা তো দিতে হবেও। আমার মনে হয় এই ক্ষেত্রে আমরা যে ক্লাসিক যে গ্লাস বাটি এগুলা নিয়ে গেলে আমার কাছে মনে হয় যে এটা মিনিমাম একটা সম্মান নিয়ে ফেরত আসতে পারতেন। বাংলাদেশে যে আগে পিতলের কিছু জিনিস পাওয়া যেত না, অনেক আগে, সেটা মনে হয় পিতল, কাঁসা জিনিস, কাঁসার কোনো কিছু যদি কেউ পাওয়া যায় আপনারা আমাদেরকে একটু জানাতে পারেন, তখন হচ্ছে কি আমরা সেটা নিয়ে ভাববো যে একটা নকশি কাঁথা দিতে পারেন, হ্যাঁ, এটা কমন। বা মসলিন শাড়ি, মসলিন শাড়ি তো আর নাই, মসলিনের মতো হচ্ছে গিয়ে পাতলা কোনো ওই টাইপের
ভাবির জন্য সেটাও দিতে পারলেন। থাক আমরা আর ভাই আমরা সামনের বিয়ের দিকে দাওয়াত পাই নাই ভাই, বিয়ের দাওয়াত পাইলে না গিফট নিয়ে ভাবতাম। আর ভাই কতজন দাওয়াত পায় নাই? মেসির বিয়েতে দাওয়াত পাইছিলেন মনে হয়? আচ্ছা, তখন ফুটবল শো ছিল না। ফুটবল শো ছিল না? না, মেসির বিয়ের সময় ও ফুটবল শো হ্যাঁ, ছিল মেসির না। বিয়ের সময় তো টি স্পোর্টস কি ছিল? টি স্পোর্টস ছিল না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.